হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না। একেবারে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্না হচ্ছে। দেখুন, প্রথমে বিড়ির বড়িগুলো ভেজে নেওয়া হলো, খড়িয়ে ভেজে নেওয়া হলো। এরপর কাল্লা কুচিগুলোকেও একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। কম তেলে শুক্তো রান্না। করলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। বেগুনগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। বেগুনগুলো অল্প ভাজা হয়েছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এরপর একে একে করে গরম তেলে প্রথমে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কাঁচকলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এরপর খাড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ডাঁটা, কাঁচকলা এবং আলু ভাজা হয়ে এসছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। গরম তেলে দুটি জিরে দিয়ে দেওয়া হলো, এর সাথে আদা বাটা যোগ করে দেওয়া হলো, এর সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পোস্ত দেওয়া হলো, একটু কালার হবে। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। দারুণ একটা কালার এসছে। এর একটু মশলাটা ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন আমরা দিচ্ছি না। আগের থেকে ভেজে রাখা কাঁচকলা, ডাঁটা, আলু সব দিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র বড়িটা আমরা পরে দেবো। সবকে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। কষা হয়ে এসছে, এর সাথে যোগ করে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা শুক্তোর একটু মশলা যোগ করে দেওয়া হলো। এগুলো ঘরে বানানো মশলা আমাদের। কষা হয়ে এসছে, এর সাথে জল যোগ করে দেবো আমরা। একটু জল যোগ করে দেওয়া হলো যাতে ভালো করে সুসিদ্ধ হয়। এরপর আমরা এটাকে 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি সুসিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এসছে, এর সাথে আমরা যোগ করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো এবং এটাতে আপনার কাজু, পোস্ত এবং সামান্য পরিমাণ গাই দুধ দেওয়া আছে, এর সাথে ঢেলে দিচ্ছি। আমরা যেহেতু একটু হলুদ দিয়েছি, তা একটু দারুণ কালার এসছে। কাজ ঘরে বা অনুষ্ঠান বাড়িতে অনেকেই হলুদ দেয় না, তাই একটু সাদা টাইপের হয়। আমরা জঙ্গলমহলের মানুষ বেশি চিনি পছন্দ করি না, তাই এতে চিনি অ্যাড করলাম না। আপনারা চিনি অ্যাড করতে পারেন। হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না। দারুণ একটা কালার হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছে। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না।